পিচ ঢালা প্রাণহীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বুক চিরে বসন্তের রঙিন আবিরে সেজেছে সড়ক বিভাজক। কোথাও রাঙা পলাশ, কোথাও শুভ্র বা হালকা গোলাপি জাপানি চেরির গোত্রের ক্যাশিয়া, রেনিজেরা ফুলে অপরূপ দৃশ্য তৈরি হয়েছে, যেন ফুলে সজ্জিত রঙে রঙিন মুগ্ধ করা এক টুকরো জাপান। তবে এই সৌন্দর্য এখন অনেকের জন্য হয়ে উঠেছে উদ্বেগের কারণ। ফুলের সৌন্দর্য দেখতে এসে অসচেতন আচরণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রতিদিনই অসংখ্য মানুষের ভিড় বাড়ে এখানে সৌন্দর্য উপভোগ করতে। তবে সৌন্দর্য উপভোগই একমাত্র বিষয় নয় দর্শনার্থীদের। কেউ করছেন টিকটক বা রিলস, কেউ তুলছেন ছবি, কেউ বা আবার মোটরসাইকেল মহাসড়কের মাঝখানে দাঁড় করিয়ে মজেছেন আড্ডায়, ছবি তোলায় কিংবা ভিডিওগ্রাফি করায়। কেউ তো সড়কের মাঝে বসেই পড়ছে অবাধে। যে কোনো ধরনের নিরাপত্তা বা যানবাহনের গতি সম্পর্কে তোয়াক্কা না করেই চলছে এইসব কর্মকাণ্ড। আসলে এদিকে নিরাপত্তাটা তেমন নাই। রানিং গাড়ি চলতেছে, হঠাৎ করে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু এত সুন্দর একটা জায়গা যে কেউ আসতে চায়, এই জন্য আমরা সবাই আসছি। অনুভূতিটা আমাদের অনেক ভালো, আমাদের অনেক আনন্দ ফিল করতেছি। আমরা সবাই হাসিভাবে ছবি তুলতেছি, ঘুরতেছি, জায়গাটা ভালো লাগতেছে। এরকম যদি পুরো এরিয়াটা যদি এরকম ফুলে ভরে যেত তাহলে আরো বেশি ভালো হতো। এখানে মানুষ আসতেছে, তারা এখানে এসে যাদের আসলে মন খারাপ, মনে অশান্তি, আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা যদি এখানে আসেন আপনাদের মন ভালো লাগবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু তরুণ তরুণীরাই নয়, অনেক ক্ষেত্রে ছোট শিশুদের নিয়েও অভিভাবকেরা মহাসড়কের মাঝখানে চলে যাচ্ছেন। শিশুরাও অনেক সময় ডান বাম না দেখেই সড়ক পার হচ্ছে। এতে বাড়ছে ঝুঁকি, বাড়ছে প্রাণহানির শঙ্কা। এটা বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে, যতটুকু দেখলাম নিউজ ফিডে প্রচুর ভাইরাল। সবাই বলতেছে জাপান, তো আমি তো মনে করতেছি যে ঢাকার ভিতরে জাপান ফিলটা নিয়ে আসি। তো আসলাম গাজীপুরে। তো একটা জিনিস মানে দুঃখ লাগতেছে যে মহাসড়কের ভিতরে এটা ময়মনসিংহ হাইওয়ে, তো মানুষ যেভাবে ছবি তুলতেছে খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতে পারে। এই সৌন্দর্যটাকে নষ্ট না করি, যেহেতু এটা আমাদের একটা সৌন্দর্য ব্যাপার স্যাপার আছে, আর আমরা অবশ্যই এখানে আসলে সেফটিটা মেনটেন করি। কারণ আমি দেখতেছি যে এখানে হাইওয়েতে অনেক জোরে জোরে বাস ট্রাক চলাচল করতেছে, কিন্তু এখানে আইসা দেখি প্রায় প্রচুর লেভেলের ক্রাউড রাস্তার মাঝখানে পোলাপাইন দাঁড়ায় মানে ছবি তুলতেছে। তো গাড়িগুলো খুব আস্তে যেতেছে, যেহেতু এটা একটা মহাসড়ক, যে কোনো টাইমে দুর্ঘটনা হতেই পারে গাইস। তো আপনাদের উচিত একটু সতর্কভাবে নিজেকে মানে রক্ষা করা। তবে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে যথাযথভাবে সচেতন করা হচ্ছে এবং সার্বক্ষণিক টহলের কথাও জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি। এটা আসলে মানে গত এক সপ্তাহ যাবত বিষয়টা দেখছি যে মানুষজন বিভিন্ন দিকে আসছে। এই জায়গাটার মধ্যে অনেক সুন্দরভাবে মানে ফুলগুলো ফোটার কারণে যারা এই ফেসবুকে আবার এই বিষয়টা নিয়ে ভাইরাল হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে। আমরা তাদেরকে সচেতন করছি যে আমরা ওই রাস্তার মাঝে বা কোনো রাস্তার মধ্যে যদি রাস্তার মধ্যে যাতে তারা কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা এবং কোনো ধরনের বাধা সৃষ্টি না করে বা কোনো ধরনের অ্যাক্সিডেন্টের মতো ঘটনা যাতে না ঘটে, তারা যাতে স্বাভাবিক যদি আসে, তারা যদি সৌন্দর্য উপভোগ করার জন্য আসে, তারা যাতে স্বাভাবিক নিয়মে সুন্দরভাবে রাস্তার পাশ থেকে এসে দেখে চলে যায়। আমরা পরিদর্শন করেছি এবং তাদেরকে এই ব্যাপারে সচেতন করেছি। কিছু মানুষের বেপরোয়া আচরণ পুরো এলাকাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। তবে সৌন্দর্য উপভোগের এই আকর্ষণ এখন মহাসড়কে ঝুঁকির কারণ হয়েও দাঁড়িয়েছে।